জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বৃদ্ধার কান্না যেন ৩ দশক আগের অপূর্ণ ভালোবাসার প্রতিধ্বনি সালমান শাহ নামের এক অমর নায়কের জন্য। এতদিন আত্মহত্যা বলা হলেও এখন এই মৃত্যু রূপ নিয়েছে হত্যায়। আর তাই প্রিয় নায়কের হত্যাকারীদের বিচারের দাবিতে রাজপথে ভক্তরা। শনিবার দুপুরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাতীয় প্রেস ক্লাবে জড়ো হন সালমান ভক্তরা। কারো হাতে ছবি, কারো হাতে বিচারের দাবি, আবার কারো চোখে অপূর্ণ নায়কের স্বপ্ন। পারফিউম ডিওডোরেন্ট স্টিক এর ওডর ফাইটিং ফর্মুলা দুর্গন্ধ দূর করে দেয়, লং লাস্টিং ফ্রেশনেস 24 ঘন্টা পর্যন্ত। মিসেস নীলা চৌধুরী বলেছেন না, আমাদের মা বলেছেন না যে আমরা মাফ করে দিব, মাফ করে দিব। এবং সে যদি মারা যায় আমরা সালমান ভক্তরা ভিক্ষা করেই মামলা চালাবো, ভিক্ষা করেই মামলা চালাবো, কিন্তু আমরা হত্যার বিচার চাই। আজকে মনে করেন যে এই বিও কার্ডগুলো বাইর করে মনে করা অনেক যত্ন করে নিয়ে আসছি, তার জানি মনে করো সঠিক বিচারটা আমরা পাই। আইনকে শ্রদ্ধা করেই বলছি এবং প্রশাসনকে বলছি আপনারা অনতিবিলম্বে আসামিদের গ্রেফতার করুন। মানববন্ধনে ভক্তরা তুলে ধরেন 5 দফা দাবি। হত্যার পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট অনুযায়ী দোষীদের গ্রেপ্তার করতে যেমন বলা হয়েছে, তেমনি বলা হয়েছে মামলার পূর্ণ তদন্ত করতে। এছাড়া সালমান শাহকে জাতীয় সম্মাননা দেওয়ার পাশাপাশি তার স্মৃতি দিবসকে সরকারি স্বীকৃতি দেওয়ারও দাবি আছে 5 দফায়। প্রিয় নায়ক সালমান ভাইয়ের হত্যার এবং বিচার চাওয়ার জন্য আসছি। দীর্ঘ 29 বছর ধরে এই বিচার নিয়ে মিথ্যা আপ-বানা চলতেছে এবং কেউ সঠিক মতো এই বিচারটা পাইনি। আমরা চাই যারা সালমান শাহকে মেরেছে, সালমান শাহ এতদিন বলছে আত্মহত্যা, আসলে আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছে তাদের আমরা মৃত্যুদণ্ড চাই, ফাঁসি চাই। আমাদের দেশে তো বিচার নাই কোনো, দোষরদের পালিয়ে দেওয়ার জন্য যারা সুযোগ করে দেয় তাদেরকে হুঁশিয়ারি করে দিলাম। সময় হয়তো নায়কের জীবন কেড়ে নিয়েছে, কিন্তু ভালোবাসা আজও জীবিত। সালমান শাহ মানেই যেন চিরকালের এক আলো। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা।